মার্কেটিংয়ের আওতা, দ্য স্কোপ অফ মার্কেটিং। আজকে আমরা মার্কেটিংয়ের আওতা নিয়ে আলোচনা করব। মার্কেটিং একটি গতিশীল বিষয়। সমাজে বসবাসরত মানুষের পরিবর্তিত সংস্কৃতি, আয়, রুচি, অভ্যাস অনুসারে প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করাই মার্কেটিংয়ের কাজ। পণ্য ও সেবা নিয়ে মার্কেটিং তার কার্যক্রম পরিচালিত করে থাকে। এটি একটি সনাতন ধ্যান ধারণা। বর্তমানে মার্কেটিং আরও কিছু বিষয় নিয়ে তার কার্যক্রম পরিচালিত করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। মার্কেটিং সংশ্লিষ্ট 10টি বিষয় মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ আওতা হিসাবে স্বীকৃত। এই বিষয়গুলো হচ্ছে দ্রব্য, সেবা, অভিজ্ঞতা, ইভেন্টস, ব্যক্তি, স্থান, সম্পত্তি, সংগঠন, তথ্য, ধারণা। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্রব্য, গুডস। বর্তমান বিশ্বে বেশিরভাগ দেশের উৎপাদন ও মার্কেটিং কার্যক্রম এই বস্তুগত দ্রব্য সামগ্রীকে ঘিরেই। অর্থনীতির মূল ভূমিকা রাখে এই বস্তুগত দ্রব্য সামগ্রী। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি খাদ্যদ্রব্য, বস্ত্র, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই দ্রব্যের অন্তর্ভুক্ত। দ্রব্যকে আমরা বুঝি যে এটি একটি দৃশ্যমান বিষয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ তার অর্থনীতির মূল চালিকা শক্তি এই দ্রব্য সামগ্রী। তারপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেবা, সার্ভিসেস। দ্রব্যের মতো সেবাও মানুষের অভাব ও প্রয়োজনের সন্তুষ্টি বিধান করতে পারে। সেবা হচ্ছে এক ধরনের অদৃশ্যমান এবং অস্পর্শনীয় কার্যক্রম। বর্তমান উন্নত দেশগুলো দ্রব্যের চেয়ে সেবার কার্যক্রম বেশি পরিলক্ষিত হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন সেবা মার্কেটে আসছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হোটেল, ব্যাংক, বিমা, স্বাস্থ্যসেবা, ভ্রমণ, বিনোদন, নিরাপত্তা, যোগাযোগ ইত্যাদি সেবার পাশাপাশি বর্তমানে আমরা কেবল টিভি, ইন্টারনেট সার্ভিস, কন্টেইনার সার্ভিস, বিউটি পার্লার, গবেষণা, প্রিন্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নতুন নতুন সেবার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে কোনো বিষয়ের বাস্তব জ্ঞান বা দক্ষতা অর্জন করাকে বোঝায়। বিভিন্ন পণ্য ও সেবার সুসমাবেশ ঘটিয়ে অভিজ্ঞতা তৈরি এবং মার্কেটিং সম্ভব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ট্যুরিস্ট গাইড একটি জনপ্রিয় মার্কেটিং
বিষয় হিসাবে দাঁড়িয়েছে। এখানে অভিজ্ঞতা কাজে লাগিয়ে গাইডরা তাদের মার্কেটিং কার্যক্রম পরিচালিত করে। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন গার্মেন্টস বাইং কোম্পানি, তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন সেবা ভোক্তাদের বা কাস্টমারকে দিচ্ছে। ইভেন্টস ইভেন্টস মার্কেটিং হচ্ছে এক ধরনের বিশেষ আয়োজন যার মাধ্যমে কোম্পানি পণ্য সেবা সম্পর্কে তথ্য পৌঁছায়। মার্কেটিংয়ের সময় ভিত্তিক বিভিন্ন ইভেন্ট প্রমোট করে থাকে, যেমন এশিয়ান গেমস, বাণিজ্য মেলা, ক্রীড়া অনুষ্ঠান, ওপেন কনসার্ট ইত্যাদি। আজকাল পেশাদার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ব্যাপক অনুশীলন হচ্ছে। তারপরে আমরা মার্কেটিং হিসেবে দেখতে পাচ্ছি পার্সনস মার্কেটিং। ব্যক্তি বা গোষ্ঠীর গ্রহণযোগ্যতা, খ্যাতি, আকর্ষণীয়তা এবং গ্রহণযোগ্যতা ব্যবহার করে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা হলে তাকে ব্যক্তি মার্কেটিং বলা হচ্ছে। আমরা যদি লক্ষ্য করছি আজকাল বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় কলাকৌশলী শিল্পী, তারা খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, তারা নিজেরাই বিভিন্ন এজেন্টের মাধ্যমে মার্কেটিং কার্যক্রম পরিচালিত করছে। বিভিন্ন কোম্পানি তাদের পণ্য সেবা মার্কেটিং করার জন্য এসব খ্যাতি অর্জনকারী খেলোয়াড়, সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন পেশাজীবীদের মাধ্যমে তাদের মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে থাকে। প্লেস মার্কেটিং বর্তমানে বিভিন্ন দেশ বিশেষ বিশেষ স্থানের গুরুত্ব গ্রাহকদের নিকট আকর্ষণীয় গ্রহণযোগ্য করে তোলে। তাকে স্থান মার্কেটিং বলে। পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটকদের আকর্ষণ করার জন্য দর্শনীয় স্থানসমূহ মার্কেটিং করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের কক্সবাজার, সুন্দরবন, রাঙ্গামাটি, সেন্ট মার্টিন, এছাড়া বিভিন্ন বিনোদন স্পট, পিকনিক স্পট, তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে থাকে এবং প্লেস মার্কেটিং এখন একটি জনপ্রিয় মার্কেটিং কার্যক্রম হিসেবে পরিচালিত হচ্ছে। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, মার্কেটিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রপার্টিস, সম্পত্তি। সম্পত্তি হচ্ছে প্রকৃত সম্পদ বা আর্থিক সম্পদের অস্পর্শনীয় অধিকার বা মালিকানা। আমরা যদি লক্ষ্য করছি যে বিল্ডিং, ফ্ল্যাট, শেয়ার, বন্ড, কপিরাইট, কোম্পানির সুনাম ইত্যাদিকে আমরা সম্পত্তি হিসাবে উল্লেখ করতে পারি। বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান, ব্যাংকসমূহ, স্টক এক্সচেঞ্জের সদস্যরা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার, বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। অর্গানাইজেশন, সংগঠন। সংগঠন মার্কেটিং
বলতে আমরা বুঝি যে মার্কেটিং কার্যক্রম দ্বারা অনুকূল ভাবমূর্তি সৃষ্টি ও ধরে রাখা, সমর্থন আদায় ও মনোভাব পরিবর্তনের প্রচেষ্টা চালানো হয়। বিভিন্ন সংগঠন, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব, তারা তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য, সংগঠনের গ্রহণযোগ্যতা ও আকর্ষণীয়তা বাড়ানোর জন্য বিভিন্ন মার্কেটিং প্রোগ্রাম গ্রহণ করে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তারা বিভিন্ন সংগঠন দুস্থ মানবতার সেবায়, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক সমস্যা দূরীকরণে কাজ করে থাকে। এরপরে মার্কেটিং এর গুরুত্বপূর্ণ একটা আওতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি তথ্য, ইনফরমেশন। আমরা জানি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। পণ্যের ন্যায় তথ্য উৎপাদন ও মার্কেটিং হচ্ছে। যেমন বিভিন্ন ইন্টারনেট, ইমেল, সিডি ইত্যাদির মাধ্যমে তথ্য কেনাবেচা হচ্ছে। বর্তমানে শিল্পোন্নত দেশগুলো তথ্য উৎপাদন, প্যাকেজিং ও বন্টনের কাজগুলোই বেশি করে থাকে এবং এই তথ্যর শিল্প একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। এরপরে মার্কেটিংয়ের আওতা হিসেবে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ধারণা। বাজারে যা কিছু অর্পণ করা যায় বা অফার করা হয় তার মূলে থাকে একটি ধারণা। পণ্য বা সেবা হচ্ছে একটি ধারণা, যা সুবিধা হস্তান্তরের একটি প্ল্যাটফর্ম মাত্র। মার্কেটিং মূল প্রয়োজনটি অনুধাবন এবং তা সন্তুষ্টির উপায় তৈরির কাজে ব্যবহৃত। বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান বিভিন্ন নতুন নতুন ধারণা নিয়ে তাদের মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে। যেমন বর্তমানে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন মার্কেটিং, বিশ্বায়ন, গাছ লাগান পরিবেশ বাঁচান ইত্যাদি ধারণা নিয়ে কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবা মার্কেটিং করে থাকে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।